ফ্যালকন কিচেন ব্লগে আজ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ যাচ্ছি আমরা চন্দননগর। চলো পুরো শেষ থেকে শুরু অবধি তোমাদেরকে শেয়ার করব। এখন বাজে 11:10, আমরা বেরোচ্ছি চন্দননগর বিসর্জন দেখতে। বেরিয়ে পড়েছি চন্দননগরে বিসর্জনের জন্য। চলো, এত রাত্রে যাচ্ছি, রাত্রেই মজা। দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি চন্দননগর বিসর্জন দেখতে। আছে আমার মেয়ে, ছেলে, ভাইজি, ভাইয়ের বউ, আমরা সবাই মিলে যাচ্ছি। চলো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা এসে গেছি, দেখো আমাদের সেই মানকুণ্ডু স্টেশন, ট্রেন যাচ্ছে। আমরা স্টেশন থেকে আরেকটু আগিয়ে গাড়িটা রেখে এসেছি, কেন এখানে যেহেতু এত ভিড় গাড়ি ঢুকতে দেবে না। দেখো কি ভিড়। দেখো মাকে দেখা যাচ্ছে, কি সুন্দর অপূর্ব মায়ের মুখটা। চলো আমাদের সামনে থেকে দেখাই। দেখো দেখো লাইটিং অপূর্ব। চলো তোমাদের পুরোটা দেখাই। দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। প্রত্যেকটা লাইটিং এত সুন্দর, এত সুন্দর, মানে দেখলে মন ভরিয়ে যাবে, একদম পুরো মন ভরে যাবে। দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজা। দেখো আমরা সব ঠাকুর দেখতে দেখতে যাচ্ছি। অ্যাম্বুলেন্সে জেগে রয়েছে, পিছনে ভাইজি, ভাইয়ের বউ। দেখো তো অপূর্ব মায়ের মুখগুলো। তোমরা কারা কারা চন্দননগরে আসো মাকে দেখতে এবং লাইটিং দেখতে, দুটোই খুব সুন্দর। দেখো আমার ছেলে তো এত খুশি হয়েছে, ও অত রাত্রে ও লাইটিংগুলো দেখে। দেখো একটু দেখো ভিড়, কত শয়ে শয়ে লোক, বাবারে। এই পাশে দেখো কত লোক আসে যারা চেয়ার নিয়ে, এখানে চেয়ার ভাড়া পাওয়া যায়, চেয়ার নিয়ে বসে সারা রাত মাকে দেখে। আমরাও জ্যোতির্মোড়ে থেকে দাঁড়িয়েই দেখি। এবারে প্রায় 40 মিনিট, আধ ঘন্টা হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, ঠাকুর এগোচ্ছিল না, এতটাই ভিড় ছিল। ফলে আমরা কী করেছিলাম, আমরা নিজেরাই স্ট্যান্ড অবধি মাকে দেখতে 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 স্ট্যান্ড অবধি পৌঁছে গেছিলাম, মানে গঙ্গার ধার অবধি, যেখানে মাকে বিসর্জন দেওয়া হয়। দেখো তোমরা যারা যারা যাও তারা তো দেখতেই পাচ্ছ, যারা যাও না তারা বলবো একবার অন্তত ঘুরে এসো। দেখো আমার ছেলে মানে এত খুশি হয়েছে, ও মানে খুব খুশি, মানে আমিও খুব খুশি হয়েছি ওকে নিয়ে গিয়ে, যে এত মজা করেছে, এত সুন্দর জিনিস দেখেছি। দেখো আকাশ তারায় ভরা, এত সুন্দর সুন্দর লাইটিং। দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভোরে
দেখেছো মায়ের কাজগুলো দেখো কি সুন্দর, পুরো শোলা এবং একদম সরু সরু সুতো, মানে ঠিক এত সুন্দর কাজ করা। তোমরা দেখো যে কাজটা করেছে, এত নিখুঁত, এত সুন্দর, মা তো সুন্দরী, খুব সুন্দর। যারা যারা যাওনি তাদের বলবো তারা অবশ্যই দেখে এসো। দেখো আলো আলো আকাশ, তো অপূর্ব অপূর্ব লাইটিং, মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া দেখে মন ভরে যাবে। পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো। যেমন ভাইকে দেখো, হলো সে তো ফটো তুলতে ব্যস্ত। আমার ছেলে দেখো, মানে ও যে এত রাত অবধি জেগে থাকবে মানে ভাবাই যায় না। আমার মাসির বাড়ি ওখানে, যদির মোড়ের কাছে আমার মাসির বাড়ি। ভেবেছিলাম ওকে রেখে আসবো, কিছুতেই থাকলো না, না আমি যাবো। দেখো ঠিক দেখছি, মানে আমি ভিডিও করছিলাম ঠিক, কিন্তু মাকে দেখে যে একটা একটা ফিলিং, মানে কি বলবো, তোমরা না গেলে বুঝতেই পারবে না। এত যেমন সুন্দর মুখ, মানে মন ভরে যাবে তোমাদের দেখে। যারা যারা যাও তারা তো জানোই, যারা যাও না তারাও একটু দেখে এসো, একবার অন্তত দেখে এসো, তোমাদের খুব ভালো লাগবে। ওখানে পরিবেশ খুব ভালো, খারাপ না। ওখানকার লোকজন খুব ভালো। আমরা অনেক রাত অবধি ছিলাম, প্রায় সারা রাতেই ছিলাম, কোনো অসুবিধা হয়নি। ওখানকার রিক্সা টোটো প্রত্যেকের ব্যবহার খুব ভালো, যেহেতু গাড়ি নিয়ে তো ওখানে ঢোকা যায় না, তো ভিড়। দেখো লাইটিংটা কি সুন্দর। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে এটা দেখো, এটা হচ্ছে ছোট রানী। হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, প্রত্যেকটা ঠাকুর অপূর্ব অপূর্ব। হলো কাজের হিসেব সারা সারা।
এতটাই ভিড় যে দাঁড়ানো যাচ্ছিল না। সামনে যাচ্ছে আমার ভাই, মেয়ে, ছেলে। দেখো এটা কি সুন্দর। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ দেখেছো তারায় ভরা, অপূর্ব। দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই গো মৃত্যু নাই গো যারা, বলে দেখো আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই গো মৃত্যু নাই গো যারা। দেখো আলোয় আলো আকাশ, দেখো আমরা প্রায় স্ট্যান্ডের কাছে চলে এসেছি। দেখো স্ট্যান্ডে এটা এত ভালো লাগলো আমার দেখতে। এটা তো অনেক জায়গায় হয়, আমরা দেখেছি, ছোটোবেলাও দেখেছি। কিন্তু দেখো এত ছোট মেয়েটা কি সুন্দর দড়ির মধ্যে, এত ভালো লেগেছে দেখতে। দেখো কীভাবে যাচ্ছে, কত ব্যালেন্স ওদের। আমরা হেঁটে সব ক্লান্ত, এসছি আইসক্রিম খেতে। একটু আইসক্রিম না খেলে হয়। হয়ে গেছে আইসক্রিম। পূজা খুব ক্লান্ত হয়ে গেছে, এত হিল পরে আর হাঁটতে পারছে না, বসে পড়েছে। আর একজনকে দেখো ফোনে গেম খেলতে বসে গেছে মোমোকে দেখে। তার একজন মোমো খাচ্ছে, আমার ছেলেও খাচ্ছে। আর একজন নিয়ে আসছে মোমো, এসে গেছে ফ্রাই মোমো। আমাদের জগদ্ধাত্রী বিসর্জন শেষ, চলো এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখো আমরা ফিরেছি, ভোর হয়ে গেছে। ফিরেই আমরা একটা চায়ের দোকানে, বাড়ির কাছাকাছি একটা চায়ের দোকানে একটু চা খেলাম। এত সুন্দর চাটা বানায়, ঠিক বাইপাসের উপরেই চায়ের দোকানটা।